সবসময় তো ইফতারি শেয়ার করি, আজকে কিছু ব্যতিক্রম গল্প শেয়ার করি তোমাদের সঙ্গে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি তোমাদের রামেশা। কি ছিল রমজান মাসের শেষ রোজা অর্থাৎ চাঁদ রাত, তাই পাড়ার কিছু বাচ্চা কাচ্চাদের আবদার ছিল তাদেরকে মেহেন্দি পরিয়ে দিতে হবে, তাই তাদের আবদার অনুযায়ী তাদেরকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম। সকালের টাইমটা বেশিরভাগই আমি ব্যস্ত থাকি, যার কারণে ওদেরকে সময় দিয়েছিলাম দুপুর বেলায়। কেউ এসেছিল 12টা, কেউ এসেছিল 1টা এবং কেউ এসেছিল 2টোর সময়। এদের সঙ্গে আমার বুনিও জয়েন্ট হয়েছিল, আর বুনিকে মেহেন্দি পরার পর আসরে নামাজ ইফতারের জন্য ইফতারি রেডি করছিলাম। আর এই ইফতারি রেডি করার আগের মুহূর্তে তো আমার মন মেজাজ খুবই ভালো ছিল, কিন্তু কিছুক্ষণ সময়ের মধ্যে আমার মন মেজাজ খুব খারাপ হয়ে গেছিল। ইফতারিটাও রেডি করতে ইচ্ছা করছিল না, এতটা পরিমাণেই আমার মন মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আমার মন খারাপকে আমি পাত্তা না দিয়ে ইফতারিটা রেডি করার পেছনেই আমি বেশি ধ্যানটা দিয়েছিলাম, কিন্তু মনকে কিছুতেই বোঝাতে পারছিলাম না। যাই হোক, অপরদিকে আমি লাচ্ছাটা রেডি করে নিচ্ছিলাম, আর তার সঙ্গে আমার ভাইয়ের জন্য টোস্ট রেডি করে রাখছিলাম, কারণ ও এই টোস্টগুলো বেশি খেতে বেশি পছন্দ করে। তাই রেডি করা প্রায় আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপর চলে গিয়েছিলাম আমি দাঁতন করতে। দেখো, নিমেষের মধ্যেই কেমন যেন 30টা দিন শেষ হয়ে গেল। মনে হলো যেন এই তো সেই দিন প্রথম রোজা রেখেছিলাম, আর এই যে প্রথম রোজার দিনের দাঁতন, আর এই আজকে শেষ দাঁতনটা হয়তো করছি। আজকে দাঁতন শেষে উজু করে আমি নেক্সট যেই ইফতারিগুলো বাকি আছে সেগুলো রেডি করতে চলে গিয়েছিলাম, কারণ বুনি একটু অন্য কাজের দিকে ব্যস্ত ছিল। এখন আমি লাচ্ছা মেকের নেক্সট প্রসেসটা শুরু করব। দেখো, এখানে মনে হতে পারে যে লাচ্ছা আবার কি এমন রেডি করতে হবে, তাতে গরম দুধ দাও ব্যাস রেডি। কিন্তু না, আমি লাচ্ছাটা কড়াইয়ে একটু তেল দিয়ে ড্রাই ফ্রুটের সঙ্গে লাচ্ছাটাকেও একটু আঁচিয়ে নিই। এতে কি হয়, লাচ্ছাতে থাকা যেই ঘিটা থাকে সেই ঘিটা ওই লাচ্ছার সঙ্গে ভালোভাবে মেল্ট হয়ে যায়, এতে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। বিশ্বাস না হলে তোমরাও ট্রাই করে দেখতে পারো। আগে তো আমি লাচ্ছা খেতেই পারতাম না, কিন্তু এইভাবে যখন থেকে আমি ট্রাই করা শুরু করেছি তখন থেকে আমি অ্যাটলিস্ট 1 চামচ বা 2 চামচ হলেও খেতে পারি লাচ্ছা। আর এইখানে দেখো, সবাইকে দুপুর থেকে মেহেন্দি পরানো শুরু করেছি, কিন্তু আমার নিজেরই হাত ফাঁকা, আমি এখনো মেহেন্দি পড়তে পারিনি। এখন ইফতারিতে বসে পড়েছি, জানি না কখন পড়তে পারবো। আর বুনিকে যেহেতু আগে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম, তাই ও আমাকে কালার দেখাচ্ছিল, আর কালার দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু ও একটু শো অফ করছিল। আমি মেহেন্দি পরিনি, ও আগে পরে নিয়েছে, সেটারই শো অফ চলছিল। আর ওই শো অফের মাঝখানে কিন্তু আজানটা দিয়ে দিয়েছিল, তাই আমি একটু খেজুর আর পানি দিয়ে ইফতারিটা প্রথমে শুরু করেছিলাম। ইফতারি যখন করছিলাম তখন মনের মধ্যে একটা কথাই ঘুরছিল যে কাল থেকে আর এই ইফতারিটা আর হবে না, এই ইফতারির জন্য আবার 1 বছর ওয়েট করতে হবে। এটা ভেবেই মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল। আর এইখানে দেখো, আমার ভাইয়ের এই যে টোস্ট, ও বলছিলাম না যে ও এত টোস্ট খেতে পছন্দ করে, আদার্স অন্য কোনো খাদ্য দিলে ও খাবে না, ও শুধু টোস্টই খাবে। এইদিকে সবসময় আমি ইফতারে ভাতটা দিয়ে শুরু করি, কিন্তু আজকে আমি একটু নাস্তা দিয়ে শুরু করছি, মানে আমার নিয়মের একটু ব্যতিক্রম হয়ে গেল। তো লাচ্ছা মেকিং প্রসেসটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তাই একটু রিভিউটা দিয়ে দিলাম। আর এইভাবে লাচ্ছাটা রেডি করার ফলে শুধু আমি